বন্ধুরা, আজকের গল্পটি এক অতি দরিদ্র ভক্তের জীবনে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অপার লীলা কিভাবে তার জীবন বদলে গিয়েছিল। নমস্কার, দিব্যবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলতেন, বিশ্বাসেই সৃষ্টি, বিশ্বাসেই স্থিতি, আর অবিশ্বাসেই বিনাশ। যে মানুষ পরম পিতার চরণে নিজেকে নিঃশর্তভাবে সমর্পণ করতে পারে, পরম পিতা কখনো তাকে খালি হাতে ফেরান না। আজকের এই বিশেষ পর্বে আমরা শুনব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের তেমনি এক হৃদয় স্পর্শী ও অপার লীলা কাহিনী। এক অতি দরিদ্র, নিঃস্ব অথচ অগাধ ভক্তিবান ভক্তের চরম বিপদের মুহূর্তে কিভাবে ঠাকুর তার পাশে এসে দাঁড়িয়েছেন এবং এক অলৌকিক উপায়ে তার জীবন বদলে দিয়েছেন, তা জানলে যে কারোর চোখ শ্রদ্ধা ও ভক্তিতে অশ্রু জল হয়ে উঠবে। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, সম্পূর্ণ কাহিনীটি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবে এবং কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু। ঘটনাটি অনেক বছর আগেকার। এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন এক অত্যন্ত নিষ্ঠাবান ভক্ত। তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। সংসারে ছিলেন তিনি, তার ধর্মপরায়ণরা স্ত্রী, তাদের ছোট দুটি সন্তান। আর্থিক অবস্থা ছিল অত্যন্ত করুণ। দিন মজুরি করে যা সামান্য আয় হতো তা দিয়ে কোনো রকমে আধপেটা খেয়ে তাদের দিন চলত। ভাঙা মাটির ঘর, চালের খড় খসে পড়েছে, বর্ষার দিনে ঘরে জল পড়ত। কিন্তু এত দারিদ্র, এত দুঃখ কষ্টের মাঝেও এই পরিবারটির একটি পরম সম্বল ছিল, আর তা হলো ঠাকুরের পবিত্র নাম এবং তার প্রতি উজ্জ্বল ভক্তি। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নাম ধ্যান করা, ঠাকুরের ছবিতে এক ফোঁটা জল ও সামান্য তুলসী পাতা নিবেদন না করে তারা মুখে জল দিতেন না। অভাবের তীব্র জ্বালা তাদের ঠোঁট থেকে ঠাকুরের নাম কেড়ে নিতে পারেনি। সেই ভক্তটি সবসময় মনে বলে বলতেন, দয়াময়, তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। শুধু তোমার চরণ যেন কোনোদিন আমি না ভুলি। কিন্তু নিয়তির চরম পরীক্ষা হয়তো কখনো বাকি ছিল। হঠাৎ করে গ্রামে নেমে এলো চরম আকাল। ভক্তটির সব কাজ বন্ধ হয়ে গেল। ঘরে জমানো বলতে কিছুই ছিল না। দেখতে দেখতে দুটি দিন পার হয়ে গেল। ঘরে একদানা চাল নেই, উনুনে হাঁড়ি চড়েনি। ছোট্ট সন্তান দুটি ক্ষুধার জ্বালায় মা বাবার কাছে কাঁদতে লাগলো, মা, খিদে পেয়েছে, একটু খেতে দাও। সন্তানদের ক্ষুধার কান্না পৃথিবীর যে কোনো মা বাবার কাছে মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। কিন্তু নিরুপায় হয়ে স্ত্রী চোখের জল ফেলতে লাগলেন। ভক্তটি তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ঠাকুরের ছবির সামনে গিয়ে আছড়ে পড়লেন। দু চোখ দিয়ে শ্রাবণের ধারার মতো জল গড়িয়ে পড়তে লাগলো। ব্যাকুল হয়ে হাত জোর করে বলতে লাগলেন, হে দয়াল, হে পরম প্রেমময়, আমি পাপী হতে পারি, আমার হয়তো অনেক দোষ আছে, কিন্তু এই অবোধ শিশুদের তুমি কি অনাহারে কষ্ট দেবে? আমি তো তোমার কাছে কোনো ধন সম্পদ চাইনি দয়াল, শুধু চেয়েছি দুটো ডাল ভাত খেয়ে তোমার নাম জপ করতে। আজ কেন আমাদের এই চরম পরীক্ষাটা নিচ্ছ ঠাকুর? রক্ষা করো দয়াময়, তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই। সেই রাতে আর কারোর ঘুম হলো না। সারা রাত শুধু অশ্রু আর ইষ্ট নাম জপের মধ্যে দিয়েই কাটলো। পরের দিন ভোরের আলো সবে মাত্র ফুটছে, এমন সময় হঠাৎ তাদের ভাঙা দরজায় কড়া নাড়ার শব্দ। কেউ আছেন ঘরে? ভক্তটি অবাক হয়ে চোখ মুছতে মুছতে দরজা খুললেন। দেখলেন দরজার সামনে এক অপরিচিত বৃদ্ধ ভদ্র লোক দাঁড়িয়ে আছেন। তার পরনে শুভ্র পোশাক,
মুখে এক পরম শান্তির আভা। তিনি ভক্তের দিকে তাকিয়ে মধুর হাসি দিয়ে বললেন, বাবা, আমি অনেক দূর থেকে আসছি, পথ হারিয়ে এই গ্রামে এসে পড়েছি। আমার কাছে কিছু খাদ্য সামগ্রী ও চাল ডাল আছে, যা আমি একটা আশ্রমে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমার শরীর খুব ক্লান্ত, আমি আর টানতে পারছি না। তুমি কি দয়া করে এই বস্তাগুলো তোমার ঘরে রাখবে এবং আমাকে একটু জল খেতে দেবে? ভক্তটি পরম সমাদরে সেই বৃদ্ধকে ঘরে বসালেন, একটি পাত্রে জল দিলেন। বৃদ্ধ ব্যক্তিটি তৃপ্তি সহকারে জল পান করে উঠে দাঁড়িয়ে বললেন, বাবা, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি এগুলো আর বয়ে নিয়ে যেতে পারবো না। এগুলো তোমার ঘরেই থাক, তোমার সন্তানদের মুখে তুলে দিও, তোমার ঠাকুরই এগুলো তোমাদের জন্য পাঠিয়েছেন। ভক্তটি হতবাক হয়ে বললেন, এ আপনি কি বলছেন মশাই? এ তো আমি নিতে পারি না। কিন্তু বৃদ্ধটি আর কোনো কথা না বলে শান্ত মুখে দ্রুত পায়ে এগিয়ে গেলেন। ভক্তটি যখন দরজার বাইরে এসে তাকে খুঁজতে গেলেন, দেখলেন চারপাশ ফাঁকা, কুয়াশা ঘেরা মেঠো পথে বহুদূর পর্যন্ত কোনো মানুষের চিহ্নও নেই। তখনই ভক্তটি হৃদয়ে বিদ্যুতের মতো এক অনুভূতি খেয়ে গেল। তিনি ঘরে এসে বস্তাগুলো খুলে দেখলেন প্রচুর চাল, ডাল, ঘি, আটা এবং ভেতরে ছোট ছোট কাগজে লেখা জয় গুরু। ভক্তটি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। স্ত্রী ও সন্তানদের নিয়ে ঠাকুর ঘরের ছবির সামনে লুটিয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন, যিনি এসে তাদের অন্ন দিয়ে গেলেন তিনি আর কেউ নন, স্বয়ং তাদের প্রাণের ঠাকুর, স্বয়ং দলাল অনুকূল চন্দ্র। ভক্তের ব্যাকুল আর্তনাদ কোনোদিন বৃথা যায় না, পরম পিতার কান পর্যন্ত পৌঁছয় ঠিকই। পরবর্তীকালে সেই ভক্তটি যখন দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের অনুদর্শন করতে যান, তখন ঠাকুর মৃদু এসে তার দিকে তাকিয়ে বলেছিলেন, কিরে, তোর ঘরের সেই কান্নাকাটি কি থেমেছে? তোরা যদি ডাকিস তবে কি পিতা চুপ করে বসে থাকতে পারে? ঠাকুরের এই কথা শুনে ভক্তটি বাকরুদ্ধ হয়ে যায়, কান্নায় ভেঙে পড়েন এবং ঠাকুরের শ্রীচরণে মাথা রেখে প্রণাম জানান। প্রিয় দর্শক, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই লীলা আমাদের শেখায়, জীবনে যতই অভাব, দুঃখ, বিপদ আসুক না কেন, যদি মনের ভেতর ঠাকুরের প্রতি খাঁটি বিশ্বাস, ভালোবাসা থাকে, তবে কোনো ঝড়ই মানুষকে পরাজিত করতে পারে না। তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গেই আছেন, শুধু দরকার নিঃস্বার্থ সমর্পণ আর একনিষ্ঠ ডাক। আজকের এই অমৃতময় লীলা কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করে ঠাকুরের ভাবধারা ছড়িয়ে দিন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে ঠাকুরের সকল লীলা ও অমীয় বাণী সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম পিতার আশীর্বাদে আপনাদের জীবন মঙ্গলময় হোক। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।